বড় সাহস আমার মতন একজন সিদ্ধ পুরুষকে এইভাবে অপমান করা, যাকে যাকে সবাই ভগবান মেনে পুজো করে, তাকে এত বড় অপমান! হ্যাঁ, এই অনাচারের ফল ভালো হবে না। এই শুভলক্ষে, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, আমার অভিশাপে তোর জীবন নিঃস্ব হয়ে যাবে। তুই দেখে নে, তুই এই চ্যানেল বন্ধ হয়ে যাবে। বন্ধ কর, বন্ধ কর এই চ্যানেল, এক্ষুনি বন্ধ কর। শান্ত হন গুরুদেব, আমি সব বুঝতে পারছি, শান্ত হন আপনি। গুরুদেব শান্ত হন, লাইভ চলছে। এটা সবটা লাইভ হচ্ছে তো? হ্যাঁ, আমি জানি আমি তুচ্ছ মানুষ, হয়তো সেই কারণেই আমার ভগবান হওয়ার বা সাজার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই জিজ্ঞেস করছি, আপনারাই বলুন তো, যিনি নিজেকে ভগবান বলে দাবি করছেন, যিনি নিজেকে বলছেন ভগবানের স্বরূপ, সিদ্ধ পুরুষ, তিনি আদৌ কতটা সিদ্ধ পুরুষ? না মানে আমি তো যা দেখছি উনি তো নিজের রাগকেই বশে আনতে পারেন, তাই না? নিজের রাগকে যে বশে আনতে পারছে না, সে আর যাই হোক সিদ্ধ পুরুষ হতে পারে। দেখুন, মানুষের মধ্যে সব আবেগই রয়েছে, ক্রোধ, হিংসা, ভয়, সব কিছু। এবার সেই মানুষ যদি নিজের খারাপ স্বভাবকে বশ করে বাকি মানুষদের ভালো চাইতে না পারে, তাহলে আপনারাই বলুন তো, সেই মানুষকে সিদ্ধ পুরুষ বলা যায় কি না? বা তার করা ভবিষ্যৎবাণীর উপর নির্ভর করে নিজের বর্তমানটাকে একেবারে বিপদে ফেলে দেওয়া যায় কি না? আপনারাই সিদ্ধান্ত নিন কি করবেন। চুপ চুপ, আর একটা কথা আমি বলে দিচ্ছি, একদম চুপ কর না, সব বন্ধ কর ক্যামেরা। চলুন, না হলে আমাদেরই বিপদে পড়তে হবে। গুরুদেব তোকে আমি দেখে নেবো শুভলক্ষ্মী, এই ভৈরব চন্দ্রের হাতে তো ধ্বংস লেখা আছে। চলে গেছে। বড়দা ভাই, এই কি কোথায় গেল রে? কি এই দেখ তো, ছাড় বাদে। আয় মা, যাও। আমি অনেক বড় ভুল করছিলাম রে মা। ওই গুরুদেবের কথায় আমি আমার একমাত্র মেয়েকে হারাতে বসেছি। পারলে তুই তোর বাবাকে ক্ষমা করে দিস মা। বাবা, আমায়ও ক্ষমা করে দাও। আমি সেদিনকে বিয়ে থেকে পালাতে চাইনি, আমি শুধু তোমার সাথে আর সানির সাথে একসাথে ভালো থাকতে চেয়েছি, বাস। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা ভালো ছেলে উপহার দেওয়ার জন্য। আমি কিছু করিনি, আমার যেটা মন থেকে ঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি। রায়না আর সানির ভালোবাসাকে আমি সমর্থন করেছি এবং গুরুদেবের সত্যিটা সকলের সামনে তুলে ধরেছি। এবার বাকিটা মানুষ ঠিক করুন তারা কি করবেন, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। যাক বাবা, এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। রে কুটি বুড়ি, তোমাকে ঘুম পাড়াতে পাড়াতে তো আমার গলা শুকিয়ে গেল। গ্র্যানি এক্ষুনি জল খেয়ে আসছে,
তুমি উঠবে না কিন্তু, চুপটি করে শুয়ে থাকো। বলে বাবা কি মিথ্যে এটা? মাই গশ, তোমার লজ্জা নেই? হ্যাঁ, তুমি যা খুশি তাই করতে পারো তাই না? হ্যাঁ, যার উপর ইচ্ছে তার উপর প্রতিশোধ দিতে পারো, কোনো বাছবিচার নেই তাই না? আমি কি করলাম? আমি কি আবার জিজ্ঞেস করছো কি করেছো? কি করনি সেটা বলো। তুমি আর তোমার দাদা মিলে কি করনি? তুমি আমাদের পরিবারের একটা সদস্যকে রেয়াত করেছো, একজনকেও না। শুভর উপর প্রতিশোধ নেওয়ার জন্য তো মরিয়া হয়ে উঠেছিলে। যেই দেখলে যে প্রতিশোধটা তো নেওয়া হলো না, শুভ তো দিব্যি বাড়িতে চলে এলো, তখন ওইটুকু দুধের শিশুর উপরে তুমি প্রতিশোধ না? হ্যাঁ, তুমি তাই করেছো। তুমি ওর উপর প্রতিশোধ নিতে এসেছো, মার না হয় মেয়ের উপরে? না না, বিশ্বাস করো না, আমি ওর উপর কোনো প্রতিশোধ নিতে আসিনি। আমি তো শুধু ওকে একটু আদর করতে। চুপ! তোর মিথ্যাবাদী মেয়ে একটা, তোমার মতো নীচ মানসিকতার মেয়ে কোনো আদর ভালোবাসা এসব করতে পারে না। হ্যাঁ, মাথায় তো সারাক্ষণ তোমার শয়তানি বুদ্ধি ঘুরছে। আমার ছেলেটার মাথায় বন্দুক ঠেকিয়ে তুমি ওকে বিয়ের জন্য জোর করেছিলে। তুমি যখন ওই কাজটা করেছিলে না মোহনা, তখন তুমি এই বাচ্চাটার উপরেও প্রতিশোধ নিতে পারো, তুমি যা খুশি তাই করতে পারো। ভুল বুঝছেন, আমি কিন্তু সত্যি শুধু ওকে। থাক না মোহনা, প্লিজ থাক। এতদিনে তুমি যা টাইটাই ডিস করেছো আর সাফাই গিয়েও না প্লিজ। শাক দিয়ে মাছ ডেকে কোনো লাভ নেই। সত্যি তাই তো। আর তুমি বলো মোহনা, তোমার দাদা আর তুমি যা জিনিস, তোমাদেরকে কি এত ইজিলি বিশ্বাস করা যায় না তো? তাই জন্য এই সতী লক্ষ্মী সাজার নাটকটা না মানে করো না। দারুণ, কিন্তু দারুণ বিষয়টা। হ্যাঁ রে কমলি, আমার মেয়েটা নিশ্চয়ই না খেয়ে আছে বেচারি। আমি না বুঝতে পারিনি আমার এতটা দেরি হয়ে যাবে, জানিস তো। তাহলে আমি মেয়েটাকে খাইয়ে বেরোতাম। কে বললো না খেয়ে আছে? তোমার ছোট মা নাতনিকে খাইয়ে দাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছে। তুমি নিশ্চিন্তে বাড়ি এসো। যাক বাবা, শুনেও শান্তি পেলাম। আচ্ছা, বাড়ির সবাই খেয়েছে? মানে মায়ের একটা ওষুধ খাওয়ার কথা ছিল তো। সেটা দেবিকা কাকিমা দিয়ে দিয়েছে। আর বাড়ির সবাই এখন নাওয়া খাওয়া ভুলে তোমার ওই ইন্টারভিউ নিয়ে আলোচনা করছে। গুরুদেবকে তুমি আচ্ছা সে জব্দ করেছো না, আর সেইটা নিয়ে বিরাট হই হই হচ্ছে। হ্যাঁ, সে গুরুদেবের মুখের ওপরে উত্তর তো দিয়ে দিলাম। এবার উনি তো আমার জবাব শুনে চুপ করে তো বসে থাকার লোক নন, তাই না? সেই জন্য তো তোমাকেও সাবধান থাকতে হবে শুভদী। ঝটপট বাড়ি চলে এসো তো বাবা, এখন আমারও চিন্তা হচ্ছে। ঠিক আছে, আমি আসছি বাড়ি, তুই রাখ। সবাইকে খেয়ে নিতে বল, তুইও খেয়ে নে। এই পডকাস্টের পরে আমাকে শায়েস্তা করতে গুরুদেব আরও উঠে পড়ে লাগবে। আমাকে সবসময় সতর্ক থাকতে হবে। কে জানে আবার কখন কি হয়ে যায়। ওদেরকে সাবধান করে দেয়, ওই মেয়েটার গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। শুভলক্ষ্মীকে ওর জীবনের শেষ শিক্ষাটা আমি নিজের হাতে দেব। ওদেরকে শুধু বল যে ওকে আস্ত ওয়ান পিস আমার কাছে তুলে আনতে। বাকিটাই ভৈরবচন্দ্র বুঝে নেবে। কি হলো? কারা আপনারা? আমার রাস্তা আটকালেন কেন এভাবে?